अरे बोलो कि बोल 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 ওই উঠবে কি তুই? না না চল চল না তোরা बोल बोल সামনে বছর দুই বোনে তারা হেঁটে হেঁটে যাবে আর আমরা বাইকে যাবো, ঠিক আছে? ইয়ে এই লোক পূজা গেছিল কি আমরা সবাই দিকে গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7:30 আর আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে তোমরা মানে আমার ছোট্ট ভিডিওটা তোমরা ফুল ভিডিও দেখো, স্কিপ করো না। বেশি ভিডিওটা বড় করবো না, কিন্তু বাই চান্স যদি বড় হয়ে যায় কিন্তু তবুও তোমরা ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো কি থেকে কি হলো। আর আজকে কিন্তু দারুণ দারুণ ঘটনা ঘটছে, আমি তোমাদের পুরোটাই শেয়ার করবো। আর এখন আমরা যাচ্ছি মানে আজকে সোমবার, তো আজকের ভিডিও আজকে পোস্ট করে দিব, মানে বাসি ভিডিও করবো না, আজকের মানে ভিডিও আজকে করে দেবো। তো আজকে আমরা যাচ্ছি জল ঢালতে শিবের মাথায়, তো সেই জন্য এখানে ভাঙের পাতা কয়েকটা তুলে নিচ্ছি। এটা হচ্ছে ভাঙের গাছ, তো সেই জন্য মানে কয়েকটা ভাঙের পাতা তুলে নিচ্ছি। তো আমি তো আর তুলতে পারছি না, এক হাতে মোবাইল এক হাতে টুসু, তো সেই জন্য দিয়াকে বললাম মা তুমি টুকো। তো আমরা যে যাচ্ছি আজকে মানে আমরা যাচ্ছি জল ঢালতে, তো কি কি হয়েছে ওখানে কি না হয়েছে আর আমাদের মন্দিরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ফুল ভিডিও দেখো, স্কিপ করো না। তো সকালবেলা 6টার দিকে ঘুম থেকে উঠছি, সব বাসি কাজ শেষ করে বাড়িতে পুজো টুজো দেওয়া মানে রেডি হলাম, সব কাজ শেষ করে পুজো করলাম বাড়িতে, তারপরে রেডি হলাম। আমি ভিডিওটা স্টার্ট করতে চাইছিলাম সেই সকালবেলা 6টার দিক থেকে, কিন্তু পারিনি কারণ আমার মোবাইলটা চার্জ ছিল না সেজন্য। তো যাই হোক বাড়ির সব কাজকর্ম শেষ করে রেডি হয়ে এই যে বাইকে করে যাচ্ছি আমি, টুসু, দিয়ার বাবা। তো দিয়া যাচ্ছে হেঁটে হেঁটে, সেজন্য আমি হাসিলাম। একটা কি হয়েছে বলো তো, এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং কথা। আমরা সকালবেলা মানে যখন বের হই তখন আমরা বললাম কি যে মা এসে ও জুতা পরবে, তো বললাম মা জুতা পরে যেতে হয় না, খালি পায়ে যেতে হয়। তো ও বলছে তাহলে জুতা পরে যেতে না, তাহলে খালি পায়ে, তাহলে চলো হেঁটে হেঁটে যাই। আমরা তুই হেঁটে হেঁটে যাই, আমরা বাইকে যাবো। বলছে হ্যাঁ ঠিক আছে আমি হেঁটে হেঁটে যাবো। ওই যে কথাটা বলছে আমি হেঁটে হেঁটে যাবো, আর ও গাড়িতে উঠবেই না, ও হেঁটেই যাবে। তো ভাবলাম চল তুই আগে আগে দৌড়া, আমরা তোর পিছন পিছন বাইক নিয়ে যাচ্ছি। তো সেই জন্য ও এখন দৌড়াচ্ছে আর আমরা বাইকে করে যাচ্ছি। মানে এত ওকে যে বুঝালাম যে মা বাইকে ওর। আর টুসু ওকে দেখে হাসতেছে, টুসুর হাসিটা দেখতে পেয়েছো কি মিষ্টি হাসি ওর। তো সেই জন্য দিয়াই যে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটাই গো, মানে বেশি দূর না কাছেই, কিন্তু তবুও একটুর জন্য গাড়িতে উঠিনি। তো ওকে আমি বললাম কি তোকে আমি আসার যখন আমরা বাড়ি আসবো তখনও তোকে কিন্তু আমরা মানে এইভাবে দৌড়ে নিয়ে আসবো। তারপর ও না পুরো হাঁপাই গেছে ওখানে, মানে যখন পৌঁছে গেলাম মন্দিরে তখন বলছে না আমি যাওয়ার সময় দৌড়ে যাবো না। তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম, আর ও কিন্তু গাড়িতে উঠবেই না। ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে কিন্তু ও বুঝে না। আর দিয়াকে দেখতেছে আর টুসু শুধু হাসতেছে, ওকে দেখতেছে আর হাসতেছে। ও বলতেছে দিদি দৌড়ে যাচ্ছে আর আমরা বাইকে করে আছি, মানে ওর একটা কেমন। তো যাই হোক ও আর উঠবে না, তো কি হয়েছে আমরা তো পৌঁছে গেছি আর উঠতেও হবে না ওকে। তো এই যে দেখো আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের মন্দিরে, এটা হচ্ছে সন্ন্যাসীতলা। তো দেখো আমরা 7:30 দিকে বাড়ি থেকে বের হলাম, ধরো 5 মিনিট লাগছে সময়। 5 মিনিট মানে লাগছে কেন বলো তো, মানে যদি তাড়াতাড়ি করে আসতাম চারজনে একসঙ্গে তাহলে সময়টা কম লাগতো, 2-3 মিনিট। আর কিন্তু ওই যে দিয়া আছে না সেজন্য একটু সময় লাগছিল। তো মন্দিরে পৌঁছে এসে সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম এখানে ফুল বেলে পাতা কেনার জন্য, কেননা না আমাদের এখানে না ফুল বেলে পাতা খুব অভাব। ভোর 4টা-5টার দিকে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে সব গাছ মানে ফুলের গাছগুলো থাকে না, ফুল 4টার দিকে মানে আউট হয়ে যায়। তো সেই জন্য আমাদের এখানে ফুলের খুব অভাব, তো সেই জন্য আমরা এখানে সব কিছু কিনে নিলাম এই দোকানের মধ্যে। আর এখানে অনেক রকমের অনেক দোকান বসছে, বাপরে বাপ মানে বলার বাইরে। আর প্রচণ্ড ভিড় হয়, তো সেই জন্য আমরা সকাল সকাল আসি যেন আমরা ভিড়ভাড়টা না থাকি। আর গরমের দিন তারপরে হচ্ছে দিয়ার বাবার আবার কাজ আছে, দিয়ার বাবার ডিউটি আছে 9টার দিকে। তো সেই জন্য আমরা সকাল সকাল চলে আসি যে 2 ঘন্টা থাকবো, তারপরে দিয়ার বাবা পুজো টুজো দেওয়ার পরে তারপরে ওর নিজের মানে দোকানে, আর দিয়াও স্কুলে যেতে পারবে। তো সেই জন্য সকাল সকাল আসছি। তো তারপরে আমরা চলে আসলাম এখানে কুয়োটার এখানে জল নেওয়ার জন্য। তো এখানে একটু জল টল নিয়ে রেডি, তারপরে যে এখানে আমরা পরিক্রমা করলাম, 5 বার পরিক্রমা করছি আমি আর দিয়া। আমাদের আগে ঝটপট হয়ে গেছে সেই জন্য মন্দিরের গেটের এখানে দাঁড়াই আছি। আর ওই যে দিয়া আর টুসু আর ওর বাবা আসলো। তো এখন আমরা যাবো মন্দিরের ভিতরে, চলো মন্দিরের ভিতরটা তোমাদের দেখাই। তো এই যে হচ্ছে আমাদের শিব ভোলে বাবা, মানে শিব ঠাকুর বা ভোলে বাবা, যাই হোক। তো আমি এখানে পুজো করছিলাম কিন্তু দিয়ার বাবা ভিডিওটা অনেকক্ষণ পরে শুরু করছিল, আমার পুজো দেওয়া প্রায় শেষ হয়ে গেছিলো তারপর। তো যাই হোক এখানে মানে আমরা পুজো করবো না, ছোটো বাচ্চা সামলাবো, আবার হাতে অনেক কয়টা জিনিস থাকে, ধূপকাঠি, মোমবাতি, আবার মোবাইল। তো সেই জন্য একটু ভিডিওটা স্টার্ট করতে দেরি হয়েছিল। তো এখন দিয়ার বাবা একটু ভিডিও করে দিচ্ছে। আর এখন না আমার না লজ্জা লাগে না গো, আগে না খুব লজ্জা লাগছিল যে লোকের সামনে কীভাবে ভিডিও করবো, কিন্তু এখন আর লজ্জা লাগে না। কেননা এখানে আমি বলে না সবাই দেখতেছি, অনেকজন ভিডিও করতেছে, অনেকজন সবার হাতে হাতে মোবাইল দেখতেছি, সবাই সেলফি তুলতেছে, ভিডিও করতেছে। তো সেই জন্য বললাম তাহলে ওদের যখন লজ্জা লাগে না তাহলে আমি কেন লজ্জা করবো। তো সেই জন্য দিয়ার বাবাকে বললাম তুমি আমার সব ভিডিও করবা, একটু করে করবে না। তো সেই জন্য ও মানে যেটুকু পারছে সেটুকু করছে, কেননা টুসু আছে ওর কাছে। আমি আর দিয়া পুজো করে দিচ্ছি সব ঠাকুরগুলোকে, মানে সব ঠাকুরগুলোর মধ্যে জল ফুল বেলপাতা প্রসাদ দিচ্ছি। আর ওরা পিছন টুসু আর ও মোবাইলটা ধরে আসতেছে, ও শুধু প্রণাম করতেছে। তো যাই হোক এই যে এইভাবে আমাদের পুজোটা সম্পূর্ণ হচ্ছে। আর এখানে দেখো নন্দী ঠাকুর, এখানে আমার খুব ভালো লাগে। আর আমি প্রথমে এসে আগে নন্দী ঠাকুরের এখানে পুজো দিই। তারপর এখানে হচ্ছে শিব ভোলা বাবার ত্রিশূলটা আছে, এটা কি ঠাকুর আমিও নিজে জানি না, কিন্তু এখানে ত্রিশূলটা আছে, সবাই পুজো করতেছে সেই জন্য আমি একটু পুজো করে দিলাম। তারপরে আমরা চলে আসলাম এই যে পার্বতী মায়ের মন্দিরে, আমাদের পাশেই শিব মন্দির, তারপরে পাশেই এটা হচ্ছে পার্বতী মন্দির। বেশি দিন হয়নি গো, 1-2 বছর হয়েছে পার্বতী মন্দির এখানে অনুষ্ঠান মানে প্রতিষ্ঠা করছে আর কি।
তারপরে চলে আসলাম মা মনসার কাছে। তো দেখো মা মনসাকে সারা শরীরে ঢেকে রাখছে কেন আমি নিজেও জানি না, এরকম কিন্তু থাকে না, কিন্তু কেন যে এইভাবে ঢেকে রাখছে আমি নিজেও জানি না, শুধু মুখটা দেখা যাচ্ছে। তো যাই হোক এখানে একটু মোমবাতি জ্বালিয়ে দিলাম, তারপরে কলা দিলাম, দুধ দিলাম, মায়ের ঘটে একটু জল দিলাম, মানে পুজো করলাম। তারপরে চলে আসলাম এখানে বট সাবিত্রী, মানে শুধু বট গাছটা, আর পাখির গাছটা নাই, পাখির গাছটা আছে ওই সাইডে, এখানে আছে পাখির গাছ, জানো এখানে পাখির গাছ আর ওখানে ছিল বট গাছটা। তো যাই হোক এখানেও পুজো করলাম। তা এখানে আমি পুজো করতেছি, এখানেও একটা শিব বাবার এসে আছে, মানে মূর্তি আছে, আর ওখানে টুসু আর দিয়া মানে এসে করে নিচ্ছে, সুতা বেঁধে নিচ্ছে, আর কপালে ওই যে টিপগুলো যে থাকে না, মন্দিরে যে আসছি তো একটা তো চিহ্ন থাকার দরকার, আমাদের মন্দিরে আসি আমাদের ওইটা চিহ্ন যে কপালে একটা ফোঁটা থাকবে, তো সেইটার ও নিয়ে নিচ্ছে। তারপরে চলে আসলাম মা তুলসীর কাছে, মা তুলসীকে এখানে প্রণাম করলাম, জল দিলাম, তারপরে সব পুজো টুজো শেষ হয়ে এখানে একটু বসে থাকলাম। আর এখনও কিন্তু পুজো মানে প্রসাদ দেওয়া শুরু করেনি, শুরু করবে। তো ভাবলাম আরেকটু থাকি, দিয়ার বাবাকে বললাম যে দিয়ার বাবা 9:30 বাজুক না, 9টা বাজে, আরও আধা ঘন্টা থাকি। তো দিয়ার বাবা থেকে ঠিক আছে, তো সেজন্য একটু বসে বিশ্রাম করতেছি। জিলিপি এনে দিল, জিলিপি খাচ্ছিলাম। তো দেখো লোকের ভালোই এখন ভিড়ভাড়টা শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর ওখানে দেখো খিচুড়ি দেওয়া স্টার্ট করবে, ওই যে খিচুড়ি নামাচ্ছে, মানে খিচুড়ি হয়ে গেছে। তারপরে দেখতে দেখতে খিচুড়ি প্রসাদ এনে দিল দিয়ার বাবা। তারপরে দিয়ার বাবা থেকে একটু জল দিয়ে দাও, আমিও হাতটা ধুয়ে নিই, আমরা হাতটা ধুয়ে নিলাম। আর দিয়ার বাবার এখানে সবসময় আসে, দিয়ার বাবার খুবই অনেকেই চেনা জানা, আমারও চেনা জানা। তো যাই হোক ও একটা গ্লাস চায়ে নিয়ে আসলো, চেয়ে নিয়ে আসে, তারপর জল নিয়ে আসে, সবাই এখানে হাতটা ধুয়ে আমরা এখন খাচ্ছি খিচুড়ি। দিয়ার বাবা খাচ্ছে, দিয়া খাচ্ছে, আমি খাচ্ছি, আর টুসু খাচ্ছে না, টুসু শুধু জিলিপি খাচ্ছে, মানে জিলিপি এনে দিয়েছিল তার জন্য। তো তারপরে যাই হোক আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন ও গ্লাসটা নিয়ে যাচ্ছে, আমি বললাম যাও আমার আর গ্লাসটা লাগবে না, জল লাগবে না। তো সেই জন্য গ্লাসটা রাখতে গেল, কারণ আমরা এখন বাড়ি যাবো, বেশিক্ষণ আর থাকবো না। তো চলো আমরা বাড়ি যাই, আর বেশিক্ষণ থাকা যাবে না, কেননা 9:30 মানে বাঁচতে যায়, কেননা আবার বাড়ি যাবো, ড্রেসটা চেঞ্জ করবে, তো সেজন্য একটু দেরি হবে। আর দিয়ার বাবা এখন যদি আমরা বাড়ি যাই না, এখন দিয়া স্কুলে যেতে পারবে, আর দিয়ার বাবা কাজে যেতে পারবে। তারপরে একটা দিয়া ফুলারগুলো নিল, ওই যে সে বোতলে করে যে থাকে পাইপে ঢুকানো, ওইগুলো ওই ফুলাগুলো নিল, নিয়ে দিয়ে তারপরে এখানে দেখো আমার ছোট মেয়ের কানোটা দেখো, ও ঘুমে ঝুলে পড়ে যাচ্ছে। তারপর বাইকে উঠাই দিলাম, ওখানেও ঘুম ভাব। আমি বললাম কি ব্যাপারে, ওই যে শুয়ে পড়ছে দেখতে পাচ্ছ, তো বললাম ওখানে থাকুক না, যদি আবার ঘুমটা ছুটে যায়। আর ও ঘুমাইছে কেন বলো তো, ও রাত 1টা না 1:30টার দিকে ঘুমাইছে, আর ওকে ওর বাবা সকাল সকাল উঠে দিয়েছে, মানে ওকে আমি তো 6টার দিকে উঠছি, আর দিয়ার বাবা ওকে 6:30টার দিকে ঘুম থেকে উঠে দিচ্ছে। যে মেয়ে আমার সকাল 10টা 10:30টার দিকে ঘুম থেকে উঠে, সেই মেয়ে আজকে আমার উঠছে 6টা 6:30টার দিকে, সেজন্য ঘুমে ঝুলে পড়ে যাচ্ছে। তো ওকে দিয়ার বাবাকে বললাম গাড়িটা রাখো, আমি ওকে করিনি। তো চলো বাড়ি যাই, তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা বাড়ি আসলাম, বাড়ি এসে যে টুসু ঘুমাই পড়ছে, ওকে শুয়ে দিলাম, ফ্যান চালু করলাম। দিয়ার বাবা এখন যাবে দোকানে, আর দিয়াকে বলছি মা তুমি যাও স্কুল, কেননা 9:45 বাজে, তুমি রেডি হও। তো যাই হোক আমার ভিডিওটা আজকে এখান থেকে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবেন।